তাদের তাকওয়াটা কেমন ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই বলতেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখা গেল হাওর এলাকার মধ্যে জনগণ। হাওর এলাকার মধ্যে যাওয়ার পরে আমাদের সমাজের মধ্যেও হাওরের মধ্যে ছোট ছোট বাড়ি আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাইন্ড সেরাপের মিডিয়াতে কথা ঢুকছে। এই যে আমি তো হাওরের মানুষগুলোর খবর নিতে পারি না। রাস্তার পাশে যে সমস্ত মানুষগুলো আছে তাদের শুধু খোঁজ খবর নেই, কিন্তু সমস্ত মানুষের খোঁজ খবর তো নিতে পারি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ নেওয়ার জন্য যখন হাওরের মধ্যে গেলেন, একটু দূরে চলে গেলেন, শহর থেকে যখন একটু দূরে সরে গেলেন, হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের আওয়াজের মধ্যে একটা গানের আওয়াজ। জোরে বললে খুশি মুখী আওয়াজ। তাও পুরুষ লোকের গান নয়, একটা মহিলা লোকের গান, একটা মেয়ে মানুষের গান, একটা মেয়ে মানুষের গান। খলিফাতুল মুমিনিন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গানের আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে তার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল। নিচ থেকে তলোয়ার বাহির করলেন। কার এত বড় সাহস, কার এত বড় সাহস! যেই রাষ্ট্রের মধ্যে, যেই রাজ্যের মধ্যে কোরআনী আইন চলে, যেই রাজ্যের মধ্যে কোরআনী শাসন চলে, কার এত বড় স্পর্ধা! সে গভীর রজনীতে মানুষের ঘুম নষ্ট করার জন্য বিরহের গান গাচ্ছে, বিরহের গান গাচ্ছে। তাও সাধারণ কোন বিরহের গান না, দিল খোলা গান, অন্তর থেকে মনে হচ্ছে গানটা গান গাচ্ছে। গানের আওয়াজে মানুষের ঘুম ভেঙে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কার এত বড় সাহস দেখা যায়! আমিরুল মুমিনিন তরবারি হাতে নিয়ে রাস্তার এদিকে যায়, ওদিকে যায়, ওদিকে যায়, দেখে গানের আওয়াজটা কোন থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে। হঠাৎ করে তার নজরটা পড়লো একটা তাঁবুর দিকে, ছোট্ট একটা কুড়ের দিকে। কুড়ের ঘরের দিকে যখন তার নজরটা পড়লো, গানটা ওই দিকে দিলেন। হঠাৎ করে তিনি দেখতে পারলেন এই ঘর থেকে গানের আওয়াজটা আসতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله
العالمين. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان سے نماز درود شریف پڑھو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান ছেড়ে আল্লাহ তাআলার প্রশংসা করে চলুন সবাই আমার সাথে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সম্মানিত দিনী ভাই, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করি। কোরআন যদি মুসলমান আমাদের সংবিধান বানায় নিতে পারি, কোরআন যদি আমাদের সংবিধান বানায় নিতে পারি, এই কোরআন আপনি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। কথা বলেছেন কে? কোরআন যেই ধরবে শুধু মুমিন বলতে, শুধু মুসলমান বলতে কোনো কথা নয়। এই কোরআন যদি একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, যদি একটা নাস্তিক কোরআনটাকে সম্মান করে, হেদায়েতের রাস্তা খুলে দিবেন কে? মুসলমান আওয়াজ করে বলেন না, হেদায়েতের রাস্তা খুলে দিবেন কে? এই জন্য কোরআন জানার দরকার, কোরআন বোঝার দরকার, কোরআন বুকে ধারণ করার দরকার, দিলে ধারণ করার দরকার, কোরআন ঘরের মধ্যে জ্বালানোর দরকার, কোরআন দেশে জ্বালানোর দরকার, কোরআনের সংবিধান দিয়ে সারা পৃথিবী সাজানোর দরকার আছে না নাই? ঘরে আছে তো? আপনার ঘরে কোরআনী শাসন চলে তো? না। মুসলমান একটু দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। হযরত ওমরের নাম শুনছেন? কারা কারা শুনছেন? কি করে নাই? বুঝে নাই। আমি ওই দিন নাটোরে বয়ান করতেছি, এক মুরব্বী স্টেজের মধ্যে খুব ডিস্টার্ব করতেছে বারবার। মুরব্বী বসে, বুঝে না। মুরব্বী বসে, পাবলিক মাঝখান থেকে বলতেছে, কয়েকটা পাবলিক যুবকটা করতেছে, হুজুর বুঝে না, বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখেরটা নেয় না, নেয় অন্তরেরটা। আল্লাহু আকবার। ভুল করে যদি কোনো মানুষ দুইটা ঠোঁট দিয়ে একটা কথা বলে ফেলে, কিন্তু তার অন্তরে কিন্তু নিয়তটা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার দুইটা ঠোঁটের দিকে কিন্তু আমি তাকায়া থাকি না, আমি একমাত্র তাকায়া থাকি রে বান্দা তোমার দিলের দিকে, তোমার অন্তরের দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটাকে পছন্দ করি। যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম একজন সাহাবী,
জান্নাতের লিস্টের মধ্যে যার নামটা 2 নাম্বার। সুবহানাল্লাহ, তাকবীর দিয়ে সুবহানাল্লাহ। কয় নাম্বার? 2 নাম্বার। জোরে 2 নাম্বার। হচ্ছে না 2 নাম্বার। জান্নাতের লিস্টের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নামটা 2 নাম্বার। যে ওমর কোরআন ধারণ করার কারণে, যে ওমর কোরআন ধারণ করার কারণে, কোরআনটা বুকে আঁকিয়ে নেওয়ার কারণে, যে ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই। যে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য গিয়েছিলেন, এই কোরআন বুকে ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থাকতেই তার জন্য জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছে। শুধু তাই না, শুধু তাই না, এই কোরআন যদি আপনি ঘরে মানেন, ঘরে শান্তি হবে। ইউনিয়ন পড়তে যদি মানেন, ইউনিয়নে শান্তি হবে। যারা পড়তে যদি, তারা পড়তে যদি মানেন, আপনি শান্তি হবে। এই কোরআন দিয়ে যদি আপনি দেশটাকে পরিচালনা করেন, ওই দেশটা সত্যিকার অর্থেই সোনার বাংলা হবে। আর এমনি মুসলমান যত চিন্তাই করেন না কেন, যত চিন্তাই করেন না কেন, যত স্লোগানই দেন না কেন, নৌকায় দিলে ভোট দেশের শান্তি পাবে দেশের লোক, গানে শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আমি কোনো গোড়ার দিন। এই সমস্ত কিছুর ভোট দিয়া দেশের মানুষ শান্তিতে না অশান্তিতে? হ্যাঁ, চিল্লা বলেন, শান্তিতে না অশান্তিতে? আমি বলি কি, ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। আমি বলি মুসলমান, তুমি যদি কোরআন নামের কালামের মধ্যে দেও একটা ভোট, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করে দিবেন আখিরাত এবং দুনিয়া সুখ। কোরআন ধারণ করতে রাজি আছি তো? এখানে বৈশাখ যতটুকু জজবা আছে, শুধু এই সময়টা নাকি সব সময়? জোরে বলেন না সব সময়? আমার সাথে বলেন সব সময়। মানতে রাজি আছি তো? সামান্যতম একটা উদাহরণ আমি আপনাদেরকে হাদিসের উদ্ধৃতি দেখে দিতে চাই। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামটা জান্নাতের লিস্টের মধ্যে 2 নম্বরে আছে। মুসলমান দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে তামাম সম্মান ইজ্জত কোথায় রেখেছেন? কোরআন বুকে ধারণ করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ অর্ধেক পৃথিবীর রাজত্ব হযরত ওমরের হাতে উঠিয়ে দিয়েছিলেন। এটা হযরত ওমরের কোনো ক্রেডিট নাই, হযরত ওমরের কোনো ক্রেডিট নাই। হযরত ওমর এমন একজন ওমর ছিল, লোকটা ছিল অনেক লম্বা। লোকটা কি ছিল? জোরে বলেন না, কি ছিল? একদম বুকা ছিল, বুকা 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 ব্যাককল। সাহাবায়ে কেরামদের শানে এইভাবে বলাটা উচিত না, সহজে আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলতে চাই। সহজ সরল ব্যক্তি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের উদ্ধৃতি থেকে মুসলমান যে জিনিসটা পাওয়া যায়, কেমন সহজ সরল ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছিলেন এক সময় একটা রাখাল, ছিলেন উটের রাখাল ছিলেন। রোদ্রের সেমাতে যাওয়ার জন্য, রোদ্রের সেমা খাওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিছনে গিয়ে বসে থাকতেন, রোদ্রের সেমা যেন লাগে। আর উট তার মাথার উপরে প্রস্রাব করতো, পায়খানা করতো, মাথাটাও সরাইতেন না, সরাইলে লোড লাগবে। এমন একজন সহজ সরল মানুষ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ও মুসলমান, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন, কত বাড়িয়ে দিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা বুকে ঈমান ধারণ করার কারণে, কোরআন ধারণ করার কারণে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, এই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত পালায়া যাইতেন, শয়তান পর্যন্ত ভয় পাইত। সেই ওমর কেমন আদর্শবান ব্যক্তি ছিল, একটু দিলের কান দিয়ে যেই কথা বোঝানোর জন্য কোরআনের উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে কথাটা শোনাচ্ছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক সময় রাষ্ট্রের শাসক ছিলেন তিনি। এক সময় রাজ্যের শহরের মধ্যে দাঁড়ায় বলতেন, মসজিদের মিম্বারে দাঁড়ায় বলতেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না ৪৫টা রাষ্ট্রের প্রেসিডেন্টের মর্যাদা আল্লাহ আমি ওমরকে দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার রাজ্যের ভিতরে জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববীর মধ্যে বলতেন, আমার রাজ্যের ভিতরে যদি কোনো একটা কুকুর যদি না খায় মারা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই ওমর তো এখন আমাদের ঘরে ঘরে আছে, তাই নাকি? কি বলেন? এমন আদর্শবান নেতা তো আল্লাহর রহমতে আমরা ঘরে ঘরে আছে। কি কর আপনাদের কথার উত্তরে তো বোঝা যায় হুজুর আছে, কোন যেত না বললে বিষয়। কি বলে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে কেমন দায়িত্বশীল লোক ছিলেন দেখেন কোরআন দ্বারা কেমন পরিবর্তন হয়েছে তার জিন্দেগিতে কোনদিন কোন সময় একটা মুহূর্তের জন্য কোনদিন ১০০ পরিমাণ বান্দার হক তিনি নষ্ট করেন নাই। আল্লাহু আকবার। আর একটা বান্দার হক নষ্ট করেন না ব্যক্তি সমাজে আছে না নাই? এক চিল্লা বলতে হবে, আছে না নাই? রাস্তারি চুর, গম চুর, এই চুর সেই চুর, কত চুর আছে না নাই? ঘরে ঘরে। এই জন্য বলি মুসলমান কোরআন দিয়ে যদি দেশটা শাসন করতে পারেন, যুগটা আবারও খলিফাতুল মুসলিমিন হযরতের ওমরের যুগের মতন সোনালী যুগ আল্লাহ করে দিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে মানুষ কি খায়, কিভাবে ঘুমায়, রাষ্ট্রটা দেখাশোনা করার জন্য, তার এরিয়াটা দেখাশোনা করার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ঘর থেকে বের হলেন, গভীর রজনীতে বের হলেন। কিন্তু আশ্চর্য বিষয় কি হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কতটুকু সতর্ক ছিলেন, জুতাটা পায়ের খরমটা খুলে গেলেন, ঘরের মধ্যে তার কাপড়ের মধ্যে রেখে গেলেন, যাতে জুতার আওয়াজে মানুষের ঘুম ভেঙে। কথা বলতেছেন নি? জুতার আওয়াজে যেন ঘুমটা না ভেঙে যায়। আর আজকে মুসলমান এমন গান বাজনা, এমন ডিজে লাগা ঘুম কেন হইব দূরের কথা, চট্টগ্রাম দূরেও না। তাদের তাকওয়াটা কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই বলতেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখা গেল হাওর এলাকার মধ্যে জনগণ। হাওর এলাকার মধ্যে যাওয়ার পরে আমাদের সমাজের মধ্যেও হাওরের মধ্যে ছোট ছোট বাড়ি আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাইন্ড সেরাপের মিডিয়াতে কথা ঢুকছে, এই যে আমি তো হাওরের মানুষগুলোর খবর নিতে পারি না, রাস্তার পাশে যে সমস্ত মানুষগুলো আছে তাদের শুধু খোঁজ খবর নেই, কিন্তু সমস্ত মানুষের খোঁজ খবর তো নিতে পারি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ নেওয়ার জন্য যখন হাওরের মধ্যে গেলেন, একটু দূরে চলে গেলেন, শহর থেকে যখন একটু দূরে সরে গেলেন, হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের আওয়াজের মধ্যে একটা গানের আওয়াজ। জোরে বললে খুশি মুখে আওয়াজ। তাও পুরুষ লোকের গান নয়, একটা মহিলা লোকের গান, একটা মেয়ে মানুষের গান। খলিফাতুল মুমিনিন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গানের আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে তার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল। নিচ থেকে তলোয়ার বাহির করলেন, কার এত বড় সাহস, যেই রাষ্ট্রের মধ্যে কোরআনী আইন চলে, যেই রাজ্যের মধ্যে কোরআনী শাসন চলে, কার এত বড় স্পর্ধা, সে গভীর রজনীতে মানুষের ঘুম নষ্ট করার জন্য বিরহের গান গাচ্ছে, তাও সাধারণ কোন বিরহের গান না, দিল খোলা গান, অন্তর থেকে মনে হচ্ছে গানটা গান গাচ্ছে, গানের আওয়াজে মানুষের ঘুম ভেঙে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কার এত বড় সাহস দেখা যায়,
আমিরুল মুমিনিন তরবারি হাতে নিয়ে রাস্তার এদিকে যায়, ওদিকে যায়, ওদিকে যায়, দেখে গানের আওয়াজটা কোন থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে। হঠাৎ করে তার নজরটা পড়লো একটা তাঁবুর দিকে, ছোট্ট একটা কোরের দিকে। কোরের ঘরের দিকে যখন তার নজরটা পড়লো, কানটা ওই দিকে দিলেন, হঠাৎ করে তিনি দেখতে পারলেন এই ঘর থেকে গানের আওয়াজটা আসতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পায়া, তার এত বড় সাহস, এই ঘর থেকে আবার বের হয়ে গান গাচ্ছে ও যৌবনের তাড়না নিয়া। এই বাচ্চাগুলো নিষেধ করে যৌবনের তাড়না নিয়ে এইদিকে খেয়াল করার চেষ্টা করি, খুব যৌবনের তাড়না নিয়ে গান গাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোরআন পড়েছেন, কোরআনী জজ্বার ঠিক থামায় রাখতে পারলেন না। ও মুসলমান, দিল খোলা কথা, খুব গভীর মনোযোগ ইস্তেগা আমাদের সহিত কথাটা বোঝার চেষ্টা করি। পায়ের নিচে হাত থেকে বলি, মুসলমান বর্তমানের ভাই, তুমি কি দিলের কাছে কথাটা শোনার চেষ্টা করেন। মহিলাটা যখন গান গাচ্ছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে খুব ফায়ার হয়ে, কোন বর্ণনায় আছে ঐতিহাসিক গণ লিখেছেন, আর ঘরের দরজা বাইয়া, কেউ কেউ বলেন পিছন দিক থেকে, কেউ কেউ বলেন ছাদের উপর দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই মহিলার ঘরে প্রবেশ করেছে। ডাকতে বলে, মহিলা কে তুমি, কে তোমার নাম কি, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার নাম, তুমি লাইটের আলো জ্বালাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে যুবক মানুষ, যখন হাতে তরবারি নিলেন, তরবারি নিয়ে না ডাকতে বলতেছেন, মহিলা রে তুমি লাইটের আলো জ্বালাও, যদি আই লাগে আলো না জ্বালাও, বাতি না জ্বালাও, বাতি তো আপনাদের দেশে নাকি, লাইটের আলো জ্বালাও, যদি না জ্বালাও তাহলে তোমার দেহ থেকে তোমার গর্দানটাকে আমি আলাদা করে দিব, কারণ আমার রাষ্ট্রের মধ্যে কোরআনী শাসন চলে, কোরআনী আইন চলে। এই আইন ভঙ্গ করে তুমি মহিলা গান গাইলা, যৌবনের কারণে তোমার তো সাহস কম না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকলেন, মহিলা লাইটের আলো জ্বালিয়ে দিলেন, ডাকতে বলতেছেন, ও যুবক তোমাকে আমি চিনি না। খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাকতে বলতেছেন, তোমাকে আমি চিনি না, তুমি কি জানো নাকি তুমি কার ঘরে প্রবেশ করেছো? তুমি একটা টাটকা নওজোয়ান যুবক, তুমি আমাকে অপরাধী বানাইলা। আমি গান গেয়েছি, গান গিয়ে অপরাধ করছি একটা, কয়টা? চিৎকার মেরে বলেন, কয়টা? আমি গান গিয়ে অপরাধ করেছি একটা, একটা, একটা। কিন্তু তুমি আজকে আমার সামনে খলিফাতুল মুসলিমিন ওমরের দোহাই দিতেছ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের রাজ্যের মধ্যে তুমি দাঁড়ায়া আমার ঘরে প্রবেশ করে অপরাধ করেছ 5টা। এটা আবার কেমন? যুবক খলিফাতুল মুসলিমিন ওমর নিজের পরিচয়টাকে গোপন করে দিলেন। কি বলতে চাই মহিলা একটু শুনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু হয়ে গেলেন, ডাকতে বলতেছেন, ও মহিলা তুমি কি বলতে চাও? বলে, আমি যা বলেছি সত্য কথা। এখন তুমি আমার এখান থেকে বের হয়ে যাবা। যদি বের না হয়ে যাও, আমি নিজে তোমাকে স্পর্শ করে আগামীকালকে সূর্য উদয়ের পরে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিব। ওমর তো চিনে না, ওমরকে তো চিনে না। ওমর কই? ওমর কোথায়? তার সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বললেন, ও মহিলা তোমার তো সাহস কম না, তুমি গান গাইছো, বড় বড় কথা কও। হ্যাঁ বড় বড় কথা বলছি, আমি অপরাধ করেছি একটা, শুধুমাত্র গান গেয়েছি। আর তুমি অপরাধ করেছো 5টা। 1 নম্বর অপরাধ, কোন মুসলমানের ঘরে যদি কেউ কোন মুসলমান প্রবেশ করে বাহির থেকে আগে অনুমতি নেওয়া লাগে। কি বলেন? 2 নম্বর, কোন মুসলমান যদি কোন মুসলমানদের বাড়ির মধ্যে ঢুকে 2 নম্বর সালাম প্রদান করা লাগে। 3 নম্বর, কোন মানুষ যদি কোন মানুষের বাসায় যায়, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, চাই বেদর্মী হোক, পিছনের দরজা দিয়ে ঢোকার কোন অনুমতি নাই, সামনের দরজা দিয়ে ঢুকতে হবে। 4 নম্বর,
চিনি না জানি না, কিন্তু না চিনার কারণে তুমি সর্বপ্রথম ঘরের ভিতরে ঢোকার পরেও তুমি সালামও দিলে না, পালাবুরা জিজ্ঞেস করলে না, সন্ত্রাসী কায়দায় যে তুমি আমার তাঁবুতে প্রবেশ করেছ, অনেক বড় অন্যায় করেছ। 5 নাম্বার, আমি একজন যুবতী নারী, তুমি একজন যুবক পুরুষ। যদি বিচার করা লাগে, গানের বিচারটা তুমি আগামীকালকে সকালে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে দিতে পারতা। তুমি একজন পুরুষ হয়ে, একজন বালেক পুরুষ হয়ে, টাটকা যৌবন তাড়নায় নিয়ে তুমি আমার কাছে আসলা, তোমার পঞ্চম একবার বলেন আল্লাহু আকবার। মামলাটা কি সহজ না কঠিন? খুব কঠিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে নিচু করে দিলেন। ডাকতে বলতেছেন, মহিলা, আমি যে কষ্ট অপরাধ করেছি, কষ্ট অপরাধের জন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি বের হয়ে যাব। কিন্তু মহিলারে, তুমি যে গানটা গাচ্ছ, গানের যে অর্থটা আছে, গানের অর্থটা তো ভালো না। গানের অর্থটা হচ্ছে এইরকম, হে স্বামী আমার, তুমি বিয়ার পরেও, বিয়ে করার সঙ্গে সঙ্গে আমার সাথে ফুল সজ্জা রাতটা না কাটায়া তুমি আমাকে ফাঁকি দিয়ে কোথায় চলে গেলা। অর্থটা এইরকম। বলতেছে, তুমি যৌবনের প্রাণে গান গাচ্ছ কেন, তোমার কি বিয়ে হয়েছে? বলে, হ্যাঁ। ও যুবক, আমার তো বিয়ে হয়েছে, কিন্তু আমি কেন গান গাচ্ছি তুমি কি শুনতে চাও? বলে, হ্যাঁ, অবশ্যই শুনতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের আত্মপরিচয়টাকে গোপন করে দিয়ে ডাকতে বলতেছেন, বোন আমার, তোমার ভিতরের কষ্টটা আমি জানতে পারি? বলে, হ্যাঁ, জানতে পারেন। তাহলে 1 নম্বরে শুনেন, আমার যেদিন বিয়ে হয়েছে, যেদিন ফুল সজ্জার রাত হবে, আমার স্বামী যখন বাসর ঘরে ঢুকবে, বাসরে ঢোকার আগে আমি যখন খুব সুন্দর করে সাজগোজ করেছিলাম, হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন লোক পাঠালেন। লোক পাঠায়া ডাকতে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমাকে পাঠাইছে, তোমার কাছে পাঠাইছে, আমার স্বামীর কাছে পাঠাইছে। ডাকতে বলতেছে, যুদ্ধে যাইতে হবে, 2টা যুদ্ধের নেতৃত্ব দিতে হবে। আমার স্বামী একজন মুসলমান ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন, একজন যুদ্ধের মুজাহিদ ছিলেন। থামতে আর পারে নাই। বাসর রাইকা, নতুন বউ রাইকা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রাসূলের দ্বীনকে টিকায় রাখার জন্য, জমিনের কোরআন আইন বাস্তবায়ন করার জন্য আমার স্বামী সাহাবী হযরত ওমরের কথাই যুদ্ধে চলে যায়। আমার কাছ থেকে কমিটমেন্ট নিয়েছে 1 মাসের। কয় মাস? চিল্লা বলেন, কয় মাস? 1 মাসের জন্য তাকে যুদ্ধের জন্য মোতায়েন করা হয়েছে। 1 মাস যখন পার হয়ে যায়, 1 মাস পার হয়ে যাওয়ার পরে, 1 মাস পরে আমি খুব সুন্দর করে সাজুগুজ করে যখন বসে রইলাম, আজকে তোমার স্বামী আসবে, ফুল সজ্জার রাতটা তো আজকে আমার হবে। কিন্তু পার হয়ে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচু দিয়ে শুনতেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করার চেষ্টা করি। মাথা নিচু করে দিয়ে যখন শুনতেছেন, ডাক দিয়ে বলতেছেন, বোন আমার, তারপরে কি হলো? ডাক দিয়ে বলতেছেন, তারপর কি হলো? 1 মাস যখন পার হয়ে গেল, 1 মাস শেষ হওয়ার আগে 29 দিনের মাথায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা চিঠি দিয়ে পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, তুমি যে যুদ্ধের সেনাপতি আছো, ওই যুদ্ধ থেকে ওই যুদ্ধের মধ্যে চলে যাও আরো 1 মাসের জন্য। কয় মাস? যেটা বলেন, কয় মাস? 2 মাস শেষ হয়ে গেল। 2 মাস যখন শেষ হয়ে যায়, 2 মাস শেষ হওয়ার পরে যখন আমি আমার স্বামীর জন্য আবার নববধূর মতো সেজে রইলাম, 2 মাস পার হয়ে গেল। এমন তবে 2 মাস শেষ হওয়ার 1 দিন আগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিলেন, আরো 1 মাস। এই রূপ করতে করতে আজকে 4 মাস হয়ে গেল। 4 বার পর্যন্ত আমি আমার স্বামীর জন্য নববধূর মতো সেজেছি। আজকে সেই দিন, আজকে সেই রাত,
আজকে শুনলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আরেকটা যুদ্ধের জন্য 6 মাসের জন্য আমার স্বামীকে আবার যুদ্ধে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। কথাগুলো বোঝার চেষ্টা করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাথাটা নিচে দিয়ে শুনতেছে, ডাক দিয়ে বলতেছে, হে বোন আমার, তুমি কি আমাকে চিনো নাকি? বলে না, আমি আপনাকে চিনি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে ধরলেন, ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, আমি তো সর্বদাই সব সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে থাকে সেখানেই থাকি। তুমি কালকে সকালে একটা দরখাস্ত নিয়ে তোমার স্বামীর একটা মঞ্জুরি নিয়ে তুমি খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যাও। যদি যাও তাহলে তুমি আমার এখানে পাইবা। সুবহানাল্লাহ। আর একটু জোরে দেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মা বোনেরা, প্রত্যেকটি মা বোনেরা একটু দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। ভোর থেকে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, বের হয়ে দৌড় দিলেন তার মেয়ে হাফসার কাছে। কোথায়? জোরে বলেন না কোথায়? আরো জোরে বলেন না কোথায়? হাফসার কাছে ডাকতে বলতেছেন, মা তুমি একটু পর্দা লাগালে এবং পর্দাটা উন্মোচন করে আমার কাছে আসো। মা, তোমার কাছে আমি একটা জানতে চাই, কোরআনী মাসআলা যদিও বাবা মেয়ের সম্পর্ক তোমার কাছে আজকে না বললেই না, তোমার কাছে আমার জিজ্ঞাসা করতে হবে। মা বলো তো দেখি, বিয়ে হওয়ার পর একটা নারী স্বামী ছাড়া থাকতে পারে? জোরে কত সুবহানাল্লাহ। এখন ফতোয়াটা দিলেই দিলের কান দিয়ে কথাটা শ্রবণ করার চেষ্টা করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মেয়ে আমার, মা আমার, তুমি ঘরে বসে থাকো। আমি আমার এই সাহাবীর প্রতি অন্যায় করেছি, জুলুম করেছি। 4টা মাস অতিবাহিত হয়ে গেছে। ৫ম নাম্বার মাসের মধ্যে যুদ্ধের সেনাপতি হিসাবে আমার ওই সাহাবী ওইখানে যুদ্ধ করতেছে, যুদ্ধের নেতৃত্ব দিতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, এক্ষণে এই মুহূর্তে তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও। জোরে কোন আল্লাহু আকবার। আরে ইনসাফ কারে কো বুঝেন। আজকে তো এই যে আজকে ধরুন ওয়াজ কি ভালো কাজ না খারাপ কাজ? একসাথে এক জবানে চিল্লা বলতে হবে, ওয়াজ ভালো কাজ না খারাপ কাজ? ওয়াজ ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু দুঃখজনক বিষয় এই কথাটা বুঝাইতে চাই, আজকে ওয়াজের কালেকশন করতে নামাজ কোন দিকে যায়, জামাত কোন দিকে যায় খবরও নাই। কত মানে না মানে এই কথাই সত্য, 100% না 120% সত্য। যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি নামাজ পড়বেন না, কারে ভাই? এটা তো দিনের কাজ। বলে দিনের কাজ, আমি তো বুঝি এটা দিনের কাজ, এটার দাম বেশি। বলেন তো, মাহফিলের দাম বেশি, ফরজ নামাজের দাম বেশি? ইবনে কাইয়্যিম আল্লামা ইবনে কাইয়্যিম দাউসী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা কথা আমার জীবনের শ্রেষ্ঠ কথা মনে হয়, আমার জীবনের শ্রেষ্ঠ কথা। ইমাম দাউসী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন বান্দা যখন ফরজ নামাজের মধ্যে দাঁড়ায়, ফরজ নামাজরত অবস্থার একটা সেকেন্ড সময়, অফার দিতেছি, বলেন কই সেকেন্ড? ফরজ নামাজ মুহূর্ত একটা সেকেন্ডের সময়, অন্য সময় ৭০,০০০ বৎসরের সমান। ৭০,০০০ বৎসরের চাইতে একটা সেকেন্ড ফরজ নামাজের শ্রেষ্ঠ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আপনি কি বুঝাইতে চান? দিনের কাজ দিয়ে আপনি আজকে নামাজ ছেড়ে দিয়েছেন। নামাজ বিধানটা কার? এটা সুন্নাত না ওয়াজিব না? ফরজ। ওয়াজ শোনা ফরজ না? ও মুসলমান, আজকে এখান থেকে আমি একটা ফতোয়া দিয়ে যাচ্ছি। কেউ যদি মনে করেন আজকে ওয়াজ শোনার পরে সারা রাত আমি ওয়াজ শুনবো কিন্তু ফজরের নামাজ পড়তে পারবো না, আমি স্পষ্ট আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি মাহফিল থেকে, আপনার জন্য সম্পূর্ণ ওয়াজ শোনাটা না যায়।